নমস্কার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে আমরা পড়াশোনা করছি। পথের পাঁচালীর এইটি হলো অক্সফোর্ড প্রণীত কিশোর সংস্করণ। গতকাল অবধি আমরা বল্লালী বালাই শেষ করেছি। আজ থেকে আমরা মাটির ভেঁপু এই দ্বিতীয় পর্বটি থেকে শুরু করব। দ্বিতীয় পর্বটির প্রথম পরিচ্ছেদ অর্থাৎ মূল গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ। ইন্দির ঠাকুরনের মৃত্যুর পর 4-5 বৎসর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝাড়ে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া কথা বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন যে মধ্যবয়সী পুরাদস্তুর সংসারী ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে গ্রামে ঘোরে পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়, হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দরদস্তুর করিয়া ঘোরে, তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্ত প্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা। পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটি বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তাকে আমি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল, ওই যাচ্ছে, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাঁটা কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে,
নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা কখনো সে ভাবে নাই। খরগোশ জীবন্ত? একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়? ছবি না কাচের পুতুল? একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ, বঁচি গাছের ঝোপে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাউর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিয়াল গাছের আড়ালে একটা বড় ইটের পাজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরানো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেডকুঠি ছিল। এ অঞ্চলে 14টা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা সাহেবদের কুঠি, দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুটির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নাই। নিকটে গেলে অনেক কালের কালো পাথরের ফলকে এখনো পড়া যায়, Here lies Edwin Larmer, the only son of John and Mrs. Larmer, born May 13, 1853, died April 27, 1860. অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ, তাহার উপর শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহানা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিনরাত ধরিয়া বিস্তৃত বিদেশি শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেল বনের গাছপালা শিশুটিকে এখনো ভোলে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল।
তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নারাদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুটির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত। আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওই দিকে কি সেই কুটি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুটির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য, শ্যাম লঙ্কার দেশে বেঙ্গমা বেঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়। ওধারে আর মানুষের বাস নাই, জগতের সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। তুমি যে কি করো বাবা, বড্ড জানালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছি নে, বলে দিলুম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকোবে কেন বাবা? হাত চুলকোবে, বিষ বিষ। আলকুশি কি হাত দেয় বাবা? সুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাইরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই না কিছু? হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামনে রাখতে পারিনি। আলকোষির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুটির মাঠ দেখব, কুটির মাঠ দেখব। কেমন হলো তো কুটির মাঠ দেখা? হরিহর তার ছেলেকে বাইরের পৃথিবীটা খানিকটা অংশ দেখিয়ে নিয়ে এলো। এই বাইরের পৃথিবীর এই অংশটুকুতে তার পরিচিত বা সম্ভাব্য যে পৃথিবী, সেটি খুবই সামান্য। অধিকাংশটাই তার অপরিচিত, তার কল্পনার জগৎ, যেখানে থেকে কল্পনার রাজ্য শুরু হয়, ব্যঙ্গমা ব্যঙ্গমীর রাজ্য শুরু হয়, এবং সেই মায়ের মুখের গল্পের যেসব বিভিন্ন কাহিনী, সেগুলি এই সমস্ত অঞ্চলে বাইরে, তাদের নাগালের বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এবং শিশু মনকে হাতছানি দেয়। তো মাটির ভেপু থেকে আমরা আজকে প্রথম পরিচ্ছেদটি পড়লাম। মূল পরিচ্ছেদের, মূল উপন্যাসের এটি 6ষ্ঠ পরিচ্ছেদ। পরবর্তী দিন দেখা হবে আবার একটি পরিচ্ছেদের পাঠ পর্ব নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।